বন্ধুরা এখন যদি আমাদের কোনো অজানা তথ্য জানতে হয় তাহলে দুটি জিনিস প্রয়োজন, একটি তো স্মার্টফোন, আরেকটি অবশ্যই ক্রোম ব্রাউজার, যার মাধ্যমে আমরা গুগলে সার্চ করতে পারবো, বা তার যে গুগল অ্যাসিস্ট্যান্ট আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা কথোপকথনের মাধ্যমে যে কোনো তথ্য জেনে নিতে পারবো। তো বন্ধুরা আমি যদি বলি গুগলের যে নামকরণ সেটা অজান্তেই হয়ে গেছে, অর্থাৎ কোম্পানির ফাউন্ডাররা গুগল নামকরণ প্রথমে করতেই চায়নি। কারণ এর পেছনের সত্যিটা কি আসুন একটু জেনে নিই। দেখুন বন্ধুরা, এরকমই জানা যাচ্ছে গুগল যখন ফাউন্ড করা হয়েছিল তখন গুগলের যারা মালিক রয়েছে বা ফাউন্ডাররা রয়েছে তারা ডোমেন টেস্ট করছিল। এবার ডোমেন মানে যারা জানেন না, দেখুন আমাদের ওয়েবসাইট কোনো লঞ্চ করতে গেলে ডোমেন নিতে হয়, অর্থাৎ কিছু একটা নাম www.at.in বা .com এইরকম ডোমেন কিন্তু পাওয়া যায়, আর কাস্টম ডোমেনও তৈরি করা যায়। তো যখন তারা ডোমেনে সার্চ করছিল তখন তাদের প্রাইমারি যে উদ্দেশ্য ছিল, যে নামকরণ ছিল, সেটা হচ্ছে গুগল, অর্থাৎ GOOGL, যার মানে হচ্ছে একের পর 100টি শূন্য। কিন্তু যখন ডোমেনে তারা সার্চ করতে যায় তখন ভুল করে টাইপ করে ফেলে GOOGLE গুগল, আর হঠাৎ করে তাদের এই যে নামটি সেটা পছন্দ হয়ে যায়। অর্থাৎ তারা চাইছিল গুগল GOOGL, কিন্তু তারপর সেটি পরিবর্তন হয়ে যায় GOOGLE, আর আগের তুলনায় তাদের এই নামটি বেশি সুইটেবল মনে হয় আর বেশি ভালো লাগে। আর সেই কারণে অজান্তেই তারা 1997 সালে 15ই সেপ্টেম্বর তাদের গুগল নামকরণটি ডোমেনে সাবমিট করে। আর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যা কিছু প্রশ্ন ডাইরেক্ট গুগলকে করুন, আর সে কিন্তু আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে সক্ষম। তো খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও শর্ট ফরম্যাটে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।